আমি কিন্তু ফুড ব্লগার না, ফুড লাভার। ওয়াহিদাস ফ্রেশ ফুড থেকে শীতের পিঠা পাঠিয়েছে। শীতের পিঠা মানেই মনের শান্তি, আত্মতৃপ্তি। শীত পড়ুক না পড়ুক, বাংলার পিঠা কিন্তু অনেক বেশি ফেমাস। আজকের ভিডিও হবে একদম মিষ্টি মিষ্টি। এই সিজনের পিঠা না খেলে শীতের আমেজ মনেই হয় না। বক্সগুলোতে আলাদা করে সুন্দর ব্র্যান্ডের লোগো উপরে দেওয়া ছিল। পিঠাগুলো যেন পড়ে না যায়, টেপ দেওয়া ছিল। মোট 4 ধরনের পিঠা আর দই বড়া ছিল। বক্সগুলো ছিল 1 কেজি করে। আমি একে একে সবগুলো বক্স খুলে দেখাবো আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে। এক এক গ্রামে পিঠার নাম এক এক রকম করে বলে। আমি যে নামগুলো চিনি আমি ওভাবেই আপনাদেরকে আজকে বলবো। প্রথমে যে বক্সটা খুললাম এটাকে বলে আমার গ্রামে দুধ চিতই। দুধ চিতইটা ছিল গুড় দিয়ে বানানো। সেওয়াই পিঠা ছিল, সেওয়াইটাকে অনেক জায়গায় আঙ্গুলি পিঠাও বলে থাকে। দুধ পুলি ছিল ছোট ছোট সাইজের এবং দই বড়াও ছিল। এই সবগুলো পিঠাই চালের গুঁড়া দিয়ে বানানো। সাদা সাদা যেই মিষ্টির মতো দেখতে পাচ্ছেন সেটাকে অনেক সময় মাংস পিঠা বলে, এটার ভিতরে যদি মাংস দেওয়া হয়। এটাকে অনেক সময় ভর্তা পিঠাও বলে, এটার ভিতরে যদি ভর্তা দেওয়া হয়। পুলি পিঠাও বলে থাকে যদি এটার ভিতরে কিছু না দেওয়া থাকে। আবার যেটা দুধ দিয়ে বানানো হয় সেটাকে দুধ পুলিও বলে থাকে। পেজটাকে আমি ট্যাগ করে দিব। ওয়াহিদাস ফ্রেশ ফুডের পিঠাগুলো খুবই মজা ছিল। সুগার লেভেল একদমই দারুণ ছিল। নারকেলে ভরা ঘন দুধের আর গুড়ের টেস্ট একদমই ব্যালেন্স ছিল। আগে তো নানু দাদুর হাতে পিঠা খাওয়া হতো। ব্যস্ততম শহরে সময় স্বল্পতার কারণে আমাদের পিঠা বানানো হয়ে ওঠে না। ওয়াহিদাস ফ্রেশ ফুড পেজটাতে আপনারা চাইলে অর্ডার করতে পারেন। যে যেমন পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন ঠিক সেভাবে যদি আপনি বলে দেন, আপনাকে পেজ থেকে ওভাবে করেই পিঠা বানিয়ে দিবে। অনলাইনে অনেক পেজ আছে, সবার হাতে কিন্তু এই শীতের পিঠা মজা হয় না। আপনি একবার ট্রাই করলে বুঝতে পারবেন যে ওনার হাতের পিঠা আসলেই অনেক মজা। ঘন দুধ দিয়ে তৈরি করা এই পিঠাগুলোর সাথে নারিকেল দেওয়া অ্যান্ড গুড় দিয়ে হচ্ছে পিঠাগুলো বানানো। দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হবে পিঠাগুলো। এই শীতের মৌসুমে পিঠা না খেলে কিন্তু মনে হয় শীতটাই যেন ইনকমপ্লিট। আপনারা পেজটা ভিজিট করলেই দেখতে পারবেন ওনার পেজে অনেক ধরনের পিঠা আছে। যে এরকম পিঠা খেতে পছন্দ করেন আর যতটুকু পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন আপনারা যদি পেজে জানিয়ে দেন আপনাদেরকে অবশ্যই ওভাবেই বানিয়ে দিবে। পিঠাগুলো ঠান্ডা করে ফ্রিজে রেখে অনেক বেশি মজা লেগেছে আমার কাছে খেতে। দই বড়াও কিন্তু সবার হাতে মজা লাগে না। এই দই বড়াটার স্বাদ, টক, মিষ্টি পুরোটাই ব্যালেন্স ছিল। আমার কাছে খুবই ভালো লেগেছে। দই বড়া কয়েক পিস খাওয়ার পরে হচ্ছে আমি এই ভিডিও শটটা নিয়েছি। এছাড়াও আজকে আমি এডিট করছি এইটা খাবারটা খাওয়ার পরে, তাই আপনাদেরকে আমি টেস্ট বলতে পারছি। আরও অনেক মজার মজার খাবার নিয়ে নেক্সট ভিডিওতে আমি ইনশাল্লাহ আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।